মঈনুদ্দিন খরশু, বাংলাদেশ যুবলীগ সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ছাত্র নেতা, আমার প্রিয় নেতা, ঢাকা ইউনিভার্সিটির মেধাবী ছাত্র জয়দেব নন্দিক, নবনির্বাচিত প্রচার সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব কাজী সরওয়ার হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। আজকের অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেখ ইমদাদুল হক বুলু, সাধারণ সম্পাদক, মহেশপুর পৌর শাখা। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ। আজকের অনুষ্ঠান সভাপতিত্ব করবেন জনাব আব্দুল্লাহ আল মামুন সেলিম, বাংলাদেশ আওয়ামী যুবলীগ মহেশপুর পৌর শাখা। সংগ্রামী ভাইয়ের আমার, আজকের এই যুব সমাগম সাফল্যমণ্ডিত করার জন্য ইতিমধ্যেই সুদূর ঢাকা থেকে, টেকনাফ থেকে তেতুলিয়া, পাটুরিয়া থেকে সাটুরিয়া, সারা বাংলাদেশ যারা যুবলীগকে সুসংগঠিত করতেছেন, সেই আইকন জননেত্রী শেখ হাসিনার স্নেহধন্য নেতৃত্ব, বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান শেখ শামস পরশ ভাইয়ের স্নেহধন্য নেতৃত্ব, বাংলাদেশ যুবলীগের সাধারণ সম্পাদক নিখিল ভাইয়ের নেতৃত্ব আজকের এই মহেশপুরের মাটিকে সাফল্যমণ্ডিত করবেন। ইতিমধ্যেই আমরা খবর পেয়েছি ওনারা আমাদের এই অনুষ্ঠানে ইতিমধ্যে উপস্থিত হবেন। সংগ্রামী ভাইয়ের আমার, বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সোনালী অর্জনের শুভযাত্রা উপলক্ষে মহেশপুর উপজেলা পৌর যুবলীগের আয়োজনে আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত থাকবেন, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর 4 আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য, মৌলবাদের বিরুদ্ধে রাজপথের নেতা, জামাত বিরোধী রাজপথের আতঙ্ক আলোচিত নেতা, আপনার আমার প্রিয় নেতা জনাব মুজিবুর রহমান নিক্সন চৌধুরী এমপি, ফরিদপুর 4 আসন। সংগ্রামী ভাইয়েরা, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় জাতীয় সংসদ সদস্য, গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন, কোটচাঁদপুর মহেশপুরের মেহনতি মানুষের বন্ধু, বর্তমান উন্নয়নের নেতা জনাব আলহাজ অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য, কোটচাঁদপুর মহেশপুরের সাবেক মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ নবী নওয়াজ। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাদশা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিশ্বাস মতিবুর রহমান বাদশা, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আপনার আমার প্রিয় নেতা, ছাত্রলীগের রাজপথের সাবেক সোনালী অর্জন, আমার প্রিয় নেতা, আমার রাজনৈতিক অস্তিত্ব, সাবেক বড় ভাই, বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রচার সম্পাদক জনাব জয়দেব নন্দিক। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ কাজী সরওয়ার হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আপনার আমার প্রিয় নেতা, এই পৌরসভার জনপ্রিয় নেতা, অত্যন্ত ভালো মানুষ শেখ ইমদাদুল হক বুলু, সাধারণ সম্পাদক মহেশপুর পৌর আওয়ামী লীগ। আজকের অনুষ্ঠানে বিশেষ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সেলিম, বাংলাদেশ যুবলীগ মহেশপুর উপজেলা পৌর শাখা। সংগ্রামী ভাইয়ের আমার, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি উপস্থিত হয়েছেন জয় বাংলা,
নামাজে ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মহেশপুরের পক্ষ থেকে, ছাত্রলীগের পক্ষ থেকে, যুবলীগের পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নামাজে ভাইয়ের আগমন, নামাজে ভাই ভয় নয়, নামাজে ভাইয়ের আগমন, বাদশা ভাইয়ের আগমন, নিক্সন ভাইয়ের আগমন, নিক্সন ভাই ভয় নয়, রাজপথ ছাড়ি নাই, নামাজে ভাইয়ের আগমন, নামাজে ভাই ভয় নয়, নামাজে ভাইয়ের আগমন, নিক্সন ভাইয়ের আগমন, যাদেব নন্দীর আগমন, মুশিয়ার ভাইয়ের আগমন, যুবলীগের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নামাজে ভাইয়ের আগমন, নিক্সন ভাইয়ের আগমন, নিক্সন ভাইয়ের আগমন, নামাজে ভাইয়ের আগমন, যাদেব নন্দীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। জয় বাংলা। ইতিমধ্যেই কেন্দ্রীয় যুবলীগের আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রেসিডিয়াম সদস্য, মৌলবাদ বিরোধী অত্যন্ত জনপ্রিয় নেতা আমার আপনার প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগের গর্ব জনাব মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জনাব রফিকুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের এলাকার কৃতি সন্তান মোহাম্মদ কেন্দ্রীয় যুবলীগের বিপ্লবী প্রেসিডিয়াম সদস্য জনাব অধ্যক্ষ নবীন আজ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান বাদশা ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রচার সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগের জয়দেব নন্দী। প্রিয় ভাইরা আমার, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী অর্থ সম্পাদক শাহাদত হোসেন। প্রিয় ভাইরা আমার, এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী সাবেক ছাত্র নেতা। প্রিয় ভাইরা আমার, মঞ্চে আমাদের কেন্দ্র নেতৃবৃন্দ ইতিমধ্যে হাজির হয়েছেন। আপনারা সবাই মঞ্চের সামনে এসে হাজির হন। প্রিয় ভাইরা আমার, সবাই প্রিয় ভাইরা, এবার আমাদের সামনে বক্তব্য রাখছেন সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক, বিপ্লবী যুব নেতা জনাব শাহাদত হোসেন। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন জনাব শাহাদত হোসেন। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সংগ্রামী যুবনেতা, আমাদের গর্ব জনাব কাজী সরোয়ার হোসেন এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী আন্তর্জাতিক সম্পাদক কাজী সরোয়ার হোসেন এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এসেছি আপনাদের মহেশপুরে আমাদের সহযোদ্ধা নবী নওয়াজ ভাইয়ের এলাকায় তার সফর সঙ্গী হিসাবে। আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, আপনাদের দুর্দিনের অভিভাবক, প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অত্যন্ত স্নেহভাজন, দুর্দিনে দুঃসময়ে আপনাদের অধিকার আদায়ের লক্ষ্যে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে যিনি রাজপথে আপনাদের দাবি নিয়ে আন্দোলন সংগ্রামে সর্বক্ষণ অটল ছিলেন, আপনাদের সেই প্রিয় নেতৃত্ব সাবেক সংসদ, আমাদের সহযোদ্ধা, আপনাদের আস্থার ঠিকানা, আপনাদের ভালোবাসা, আপনাদের যুবরত্ন আজ বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হয়ে আপনাদের মাঝে এসেছেন। আপনারা তাকে লালন করেছেন, আপনাদেরই সন্তান, আপনাদেরই ভালোবাসা মমতা নিয়ে তিনি এগিয়ে যেতে চান। তিনি আমাদের সঙ্গে দীর্ঘ বছর যাবৎ আছেন। আমরা দেখেছি এই মহেশপুরের মানুষের প্রতি তার ভালোবাসা, এই মহেশপুরের মানুষের প্রতি তার আস্থা। তিনি আপনাদের ভালোবাসা, আপনাদের আস্থা, আপনাদের আশীর্বাদ নিয়ে এগিয়ে যেতে চান। সেই মোহাম্মদ নবী নওয়াজ ভাইয়ের সফর সঙ্গী হিসাবে আপনাদের এলাকায় আসবার সৌভাগ্য হয়েছে, আমি কৃতজ্ঞতা বোধ করি। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, আমাদের শ্রদ্ধাভাজন সাতক্ষীরার কৃতি সন্তান, আপনাদেরই আর এক সন্তান রফিকুল ইসলাম রফিক ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন যে পরিবারটির জন্য আমরা সর্বক্ষণ নিজেদের জীবন বাজি রাখতে দ্বিধাবোধ করি না, যে পরিবারটিকে নিয়ে সারা বাংলা নয় বিশ্বের বহু দেশে আমরা বাংলাদেশ আওয়ামী লীগকে সচল রাখতে এগিয়ে চলেছে, যে পরিবারটিকে ঘিরে আমাদের আস্থা, যে পরিবারটিকে ঘিরে আমাদের ভালোবাসা, আমাদের সর্বোচ্চ, সেই পরিবারের অন্যতম সদস্য, সেই পরিবারের অন্যতম সদস্য আমাদের খ্যাত দাদা ভাইয়ের সুযোগ্য সন্তান, দাদা ভাইয়ের সুযোগ্য সন্তান, বারবার নির্বাচিত সংসদ সদস্য, যার গর্জন আপনারা শুনতে পেয়েছেন এবং শুনবেন। আপনাদের ভালোবাসার টানে যিনি আপনাদের মাঝে ছুটে এসেছেন, আমার বঙ্গবন্ধু মুজিব পরিবারের অন্যতম সদস্য, আমাদের সকলের শ্রদ্ধাভাজন, আমাদের প্রিয় নেতৃত্ব জনাব মুজিবুর রহমান নিক্সন চৌধুরী আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আর এক সহযোদ্ধা, সাবেক ছাত্র নেতা, বরিশালের কৃতি সন্তান, বলিষ্ঠ কণ্ঠস্বর
যার বক্তৃতা শুনতে আমরাও দীর্ঘক্ষণ অপেক্ষা করি, আমাদের রাজপথের লড়াকু সৈনিক, আমাদের প্রিয় সহযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান বাদশা ভাই আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আরেক সহযোদ্ধা, রাজপথের লড়াকু সৈনিক, আপনাদের জনগণের দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অধিকার আদায়ের লক্ষ্যে যিনি রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন, আমাদের আরেক সহযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুদ্দিন খসরু ভাই আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী প্রচার সম্পাদক, আপনাদের যশোরের কৃতি সন্তান, আপনাদেরই সন্তান জনাব জয়দেব নন্দী আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক, ভাঙ্গার একটি উপজেলার সাবেক চেয়ারম্যান, আমাদের প্রিয় সহযোদ্ধা জনাব শাহাদত হোসেন শাহাদত ভাই আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনাদের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন উপজেলা যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক। আপনাদের মাঝে এসেছি নবী নওয়াজ ভাইয়ের সফর সঙ্গী হিসাবে, আপনাদের মাঝে এসেছি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার একজন সৈনিক হিসাবে। আজ আপনাদের মাঝে এসেছি, আপনাদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। আস্তে আস্তে কয়েকটি পথসভা করতে হয়েছে। আমরা দেখেছি এই মহেশপুরে, এই ঝিনাইদহে যুবলীগ একটি সুসংগঠিত সংগঠন, আমরা ইতিমধ্যে অবগত হয়েছি। আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের প্রিয় নেতৃত্ব, আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুবলীগের শেখ ফজলুল হক মনি ভাইয়ের সুযোগ্য সন্তান, যিনি আজ এই যুবলীগের দায়িত্ব নিয়েছেন। শেখ ফজলে ইসলাম পরশের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আমাদের প্রিয় নেতৃত্ব সাধারণ সম্পাদক জনাব মাইনুল হোসেন খান নিখিলের পক্ষ থেকে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আজ এমনই মুহূর্তে আপনাদের মাঝে এসেছে। আপনারা অবগত হয়েছেন আমার জননেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যখন নৌকার পাল তুলে উন্নয়নের ধারায় এগিয়ে চলেছে, যখন একটি দরিদ্র দেশ থেকে বাংলাদেশকে মধ্য আয়ের দেশ হিসেবে নিয়েছে, যখন মধ্য আয়ের দেশ থেকে উন্নয়নের শিখরে নিতে চলেছে, ঠিক সেই মুহূর্তে একটি দল ষড়যন্ত্র করে চলেছে, একটি অপশক্তি আমার প্রিয় নেত্রীর উন্নয়নকে ব্যাহত রাখার লক্ষ্যে কাজ করে চলেছে। আমরা যুবলীগের নেতৃত্বে সেই অপশক্তিকে রুখে দাঁড়াতে চাই সেই মৌলবাদের বিরুদ্ধে, যারা 5ই ডিসেম্বর এই বিজয়ের মাসে কুষ্টিয়াতে আমার বঙ্গবন্ধু মুজিবের ভাস্কর্যের উপর হাত রেখেছে। আমরা তার সেই হাতকে রুখে দিতে চাই। আমরা দেখতে চাই বঙ্গবন্ধু মুজিবের বাংলায়, প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বাংলায় কোনো মৌলবাদের স্থান হবে না, কোনো জঙ্গিবাদের স্থান হবে না। আজ এই ঝিনাইদহ থেকে আপনারা অটল থাকবেন। এই যুবলীগ প্রতিটি মুহূর্তে সচল থাকবে, শুধু বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত নয়, টেকনাফ থেকে তেতুলিয়া নয়, রূপসা থেকে পাতিয়া নয়, বিশ্বের বহু দেশে ইতিমধ্যে রাষ্ট্রদূতের মাধ্যমে স্মারকলিপি পেশ করা হয়েছে, মানববন্ধন করা হয়েছে, প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। আমরা এই যুবলীগের নেতৃত্বে প্রতিটি মুহূর্তে সচল থাকব। ইনশাল্লাহ দেশ এগিয়ে যাবে, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এগিয়ে যাবে, এই নিখিল পরশের নেতৃত্বে যুবলীগ এগিয়ে যাবে। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেখা হবে রাজপথে, জয় হবে সংগ্রামে। সংগ্রামী সাথী বন্ধুরা, এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, কোটচাঁদপুর উপজেলা থেকে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, আমাদের প্রিয় নেতা কালু মামার সহধর্মিনী জনাব
শরীফুন্নেসা মিকি। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন জনাব শরীফুন্নেসা মিকি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিজয় দিবসের শুভেচ্ছা, সংগ্রামী সালাম। সম্মানিত প্রধান অতিথি সহ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, যুবলীগ, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি এবং উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ মহেশপুর যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন, সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই কোটচাঁদপুর মহেশপুরের যুবলীগের আজকে নূতনভাবে একটা নূতন দিক নির্দেশনা পেয়ে এই যুবলীগ বীর দর্পে এগিয়ে চলবে সেই আশা ব্যক্ত রেখে আমি আজকে মহেশপুরে উপস্থিত হয়েছি। আজকে আমাদের প্রধান অতিথি, যেহেতু বলতে হয় নিক্সন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। যুবলীগ ঐক্যবদ্ধ আছে, যুবলীগ ঐক্যবদ্ধ থাকবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে। আমরা এই সংগঠনে ছিলাম, আছি, থাকবো। আমার একটু শুধু অনুরোধ যে এই কোটচাঁদপুর মহেশপুরকে আওয়ামী লীগের ঘাঁটি করতে হলে এই যুবলীগকে প্রয়োজন। তাই আমি বলবো যারা প্রেসিডিয়াম সদস্য এখানে এসেছেন এবং যারা যুবলীগের নেতৃবৃন্দ কেন্দ্র থেকে এসেছেন তাদের কাছে আকুল আবেদন রাখবো, আপনারা সজাগ দৃষ্টিতে এই কোটচাঁদপুর মহেশপুরকে দেখবেন, যাতে আমরা আওয়ামী লীগের ঘাঁটি, যুবলীগের ঘাঁটি কোটচাঁদপুর মহেশপুরকে করতে পারি। আমাদের এখানে নির্যাতিত হয়েছি এই জামাত এবং বিএনপি দ্বারা। তাই আমরা চাই না, এই বাংলাদেশকে যারা চায়নি তারা বীর দর্পে ঘুরে বেড়াক। আমি এদেরকে বলতে চাই, আসুন আমরা জননেত্রী শেখ হাসিনার পতাকা তলে থেকে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে আমরা এগিয়ে যাই। সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। আসসালামু আলাইকুম। ধন্যবাদ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতিকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক জয়দেব নন্দী। বাবু জয়দেব নন্দী। মহেশপুর কোটচাঁদপুর এই অত্র অঞ্চলের সাবেক সফল মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য, এই ঝিনাইদহের কৃতি সন্তান, মহেশপুরের কৃতি সন্তান, কোটচাঁদপুরের কৃতি সন্তান তথা আমাদের দক্ষিণবঙ্গের কৃতি সন্তান, মেধা, মনন, প্রজ্ঞা, বিনয় আর মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত, আপনাদের সন্তান, এই মাটির সন্তান, জননেতা জনাব নবীন ওয়াজের আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান সভাপতিত্ব করছেন। সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। আমি যখন ছাত্র রাজনীতি করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শত সংকট, শত সংগ্রাম, শত সংশয়কে উপেক্ষা করে রাজনীতি করেছি যাদেরকে দেখে, যার বক্তব্য শুনে, যার তেজোদ্দীপ্ত বক্তব্য শুনে অনুপ্রাণিত হয়েছি, সামনের দিকে এগুনের জন্য পথ খুঁজেছি, যার চলা, যার বলা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। আমার ভালোবাসার মানুষ, আমার প্রাণের মানুষ। গত কিছুদিন ধরে আপনারা খেয়াল করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি হয়েছে। এখানে কারা স্থান পেয়েছে? অন্যতম আপনাদের সামনে হাজির আছেন সারা বাংলাদেশের তরুণ সমাজকে আজ জাগ্রত করেছে, অনুপ্রাণিত করেছে আমাদের সেই প্রিয় নেতা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য, আমাদের সবার প্রাণপ্রিয় জনাব মুজিবুর রহমান নিক্সন চৌধুরী।
আজ এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের আরেক কাণ্ডারি প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, আমাদের পার্শ্ববর্তী জেলা সাতক্ষীরার কৃতি সন্তান, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব রফিকুল ইসলাম। উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, যার লেখা, যার বলা, যার তেজোদ্দীপ্ত মনোভাব এবং সাংগঠনিক কর্মকাণ্ড আমাকে এই অল্প কয়েকদিনে অনুপ্রাণিত করেছে, আমার বড় ভাই জনাব মতিউর রহমান বাদশা। উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক, যার বলিষ্ঠ কণ্ঠস্বর আমাকে অনুপ্রাণিত করে, আমার বড় ভাই জনাব জহিরুদ্দিন খসরু। উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত আন্তর্জাতিক সম্পাদক, আমাদের পার্শ্ববর্তী জেলা নড়াইলের কৃতি সন্তান শ্রদ্ধাভাজন বড় ভাই কাজী সারোয়ার হোসেন। উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত অর্থ সম্পাদক শ্রদ্ধাভাজন বড় ভাই শাহাদাত হোসেন সহ আজকে মহেশপুর, কোটচাঁদপুর উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং প্রিয় নবীন নেওয়াজ প্রিয় মানুষগুলো, আপনাদেরকে সবাইকে জানাচ্ছি শ্রদ্ধা সালাম। বন্ধুরা, আপনারা সবাই জানেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কমিটি হয়েছে। কেমন কমিটি হয়েছে সারা বাংলাদেশ দেখতে পেয়েছে। আমি শুধু বলতে চাই, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির, সুযোগ্য উত্তরসূরি শেখ ফজলে শামস পরশের পরশে আজ বাংলাদেশ আওয়ামী যুবলীগ জেগে উঠেছে। এই যুবলীগ ভালোবাসতে জানে, এই যুবলীগ ভালোবাসাতে জানে, এই যুবলীগ বিনয় দেখাতে জানে, এই যুবলীগ শ্রদ্ধা জানাতে জানে, এই যুবলীগ মান্য করতে জানে, এই যুবলীগ মানবিকতা দেখাতে জানে। আর যখন সামনে কোনো অপকর্মকারীরা পায় তখন এই যুবলীগ চলতে জানে, এই যুবলীগ চালাতে জানে, এই যুবলীগ ফুঁসে উঠতে জানে, এই যুবলীগ গর্জে উঠতে জানে, এই যুবলীগ প্রতিহত করতে জানে, এই যুবলীগ প্রতিশোধ নিতে জানে। তাই শুধু তাকাবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের আমাদের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের দিকে। মেধা, মনন, প্রজ্ঞার প্রতিচ্ছবি, যেমন বিনয় তেমন শ্রদ্ধা তেমন মানবিকতা। আবার উনি কিন্তু গত কয়েকদিন আগে বলেছেন, যারা আমার বঙ্গবন্ধু ভাস্কর্যের উপরে হাত দেয়, যারা আমার ভাস্কর্যের উপরে হাত দেওয়ার মধ্য দিয়ে আমার বাংলাদেশকে সাম্প্রদায়িক বাংলাদেশে রূপান্তরিত করতে চায়, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দিয়ে বাংলাদেশকে মুক্তিযুদ্ধহীনতায় নিয়ে যেতে চায়, তাদের ক্ষেত্রে সেই ফজলে শামস পরশ বলেছেন, এবার ধরলে কিন্তু ফাইনাল করে ছেড়ে দেব। ঠিক তার কয়েকদিন আগে চট্টগ্রামে এক বক্তব্যে আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগের আরেক বলিষ্ঠ কণ্ঠস্বর, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি নিক্সন চৌধুরী বলেছেন, এই যুবলীগের পা থেকে মাথা পর্যন্ত সব জায়গায় কলিজা। শেখ হাসিনাকে ধরবেন তো পরে, আগে শেখ হাসিনার সন্তান যুবলীগের সাথে মোকাবেলা করেন, পারলে দেখা যাবে যুবলীগের সাথে মোকাবেলা করে তারপর শেখ হাসিনার নাম মুখে নেবেন। এই যুবলীগ সেই যুবলীগ, আর সেই যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আপনাদের সন্তান, এ মাটির সন্তান, এ মাটির রক্ত বীজ বুকের ভিতরে আঁকড়ে ধরে বঙ্গবন্ধুর আদর্শকে বুকের ভিতর লালন করে শেখ হাসিনার নির্দেশনা নিয়ে আপনাদের এই মহেশপুর, কোটচাঁদপুরের সংসদ সদস্য আপনারা বানিয়েছিলেন। তারা সেই মানুষটি আপনাদের জন্য সেবা করে গেছেন, আর এই মানুষটি আপনাদের সামনে হাজির হয়েছেন। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মী মনে করি, যেখানে নবীন নেওয়াজের মতো নেতা রয়েছে সেই মাটি পবিত্র ভূমিতে পরিণত হবে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মী মনে করে, যেখানে নবীন নেওয়াজের মতো নেতা রয়েছে সেখানে মাদকের কোনো স্থান থাকতে পারে না, সেখানে সন্ত্রাসের কোনো স্থান থাকতে পারে না, সেখানে অপকর্মকারীদের স্থান থাকতে পারে না। আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। বাংলাদেশের রাষ্ট্র, বাংলাদেশের জাতির পিতা, তার সুযোগ্য কন্যা, বঙ্গবন্ধু কন্যা, আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা প্রতিটা মুহূর্তে জীবন যৌবন উজাড় করে দিয়ে বাংলার মানুষের জন্য সবকিছু উৎসর্গ করে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, দেশকে উন্নয়নের সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
আমরা অনেকে বলে থাকি, আমাদের অনেক নেতারাও বলে থাকেন, মালয়েশিয়া গঠন করেছে কে, উন্নত মালয়েশিয়া দিয়েছে কে, মাহাতির মোহাম্মদ। অনেকে বলে থাকে যে শেখ হাসিনা নাকি মাহাতির মোহাম্মদ বাংলাদেশের। আমি আজ এই প্রজন্মের তরুণ হিসেবে বলতে চাই, আমি এটি কখনো বিশ্বাস করি না। আমার প্রিয় নেত্রী যুদ্ধাপরাধের মতো কুচক্রীদের ঘাড়ের উপরে নিয়ে তার এই দেশ পরিচালনা করতে হয়েছে। আমার প্রিয় নেত্রীকে দুর্নীতির বোঝা কাঁধে নিয়ে দেশ পরিচালনা করতে হয়েছে। আমার প্রিয় নেত্রীকে সন্ত্রাসীদেরকে কাঁধের উপরে নিয়ে দেশ পরিচালনা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়েছে। মাহাতির মোহাম্মদকে কিন্তু এগুলো কাঁধে নিয়ে উন্নত মালয়েশিয়া করতে হয়নি। তাই আমরা আমার প্রিয় নেত্রীকে পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মনে করি, সেটি অন্তরে ধারণ করি। এই চেতনাকে বুকে ধারণ করে জয় বাংলা বলে সামনের দিকে এগিয়ে যাবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় ভাইরা, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের গর্ব, সংগ্রামী যুবনেতা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জনাব মুজিবুর রহমান নিকচন চৌধুরী সহ সমস্ত নেতৃবৃন্দকে ফুলের ডালা দিয়ে বরণ করছেন উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ। এবার পৌর আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ মোহাম্মদ শহীদুজ্জামান সেলিমের নেতৃত্বে ফুলের তোড়া দিয়ে আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সমস্ত নেতৃবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করছে। এবার আর তোমার কি বঙ্গবন্ধু পাটচক্রর পক্ষ থেকে আমাদের কেন্দ্র নেতৃবৃন্দকে ফুলের তোড়া দিয়ে কেন্দ্র নেতৃবৃন্দকে বরণ করছে। সংগ্রামী সাথী বন্ধুরা, এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের গর্ব, বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী অর্থ বিষয়ক সম্পাদক জনাব সাদত হোসেন। সংগ্রামী মহেশপুরবাসী, এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, সংগ্রামী যুবনেতা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের গর্ব, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্র কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব জহিরউদ্দিন খসরু ভাই। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন জনাব জহিরউদ্দিন খসরু। বিসমিল্লাহির রহমানির রহিম। মহেশপুর পৌর যুবলীগ আয়োজিত আজকের এই সম্বর্ধনা সভা, আজকের এই সম্বর্ধনার সভার সম্মানিত সভাপতি, আজকে যাকে আমরা আপনারা সম্বর্ধনা দিচ্ছেন, সে আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবনির্বাচিত কেন্দ্রীয় প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, এই এলাকার সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নবী নওয়াজ ভাইয়ের সম্বর্ধনা অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আফ্রো এশিয়ার সর্ববৃহৎ যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য, বারবার নির্বাচিত সংসদ সদস্য, বর্তমান বাংলাদেশে যুব সমাজের প্রচন্ড অহংকার, যিনি অত্যন্ত স্পষ্টভাষী এবং যার বক্তব্য শোনার জন্য, যার কথা শোনার জন্য বাংলাদেশের যুব সমাজ অধীর আগ্রহে তাকিয়ে থাকে, সে আমাদের পরিচ্ছন্ন যুবনেতা, আমাদের সকলের প্রিয় ভাই, প্রিয় নেতা জনাব মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ভাই। আমাদের মাঝে আজকের এই সম্বর্ধনা সভায় উপস্থিত রয়েছেন
এই এলাকার কৃতি সন্তান, সাতক্ষীরার কৃতি সন্তান, যুবলীগের নবনির্বাচিত প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, পরিচ্ছন্ন যুবনেতা, সাবেক ছাত্রনেতা জনাব রফিকুল ইসলাম ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ সপ্তম জাতীয় কংগ্রেসে যাকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন, বরিশালের কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা, অনল বর্ষী বক্তা বিশ্বাস মতিউর রহমান বাদশাহ ইতিমধ্যে আমাদের মাঝে বক্তব্য রেখেছেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী প্রচার সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি, এই যশোরের ক্রিয় সন্তান বাবু জয়দেব নন্দী ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেসে নির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থ বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা জনাব শাহাদাত হোসেন আমাদের মাঝে ইতিমধ্যে বক্তব্য রেখেছেন। নড়াইলের কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব গাজী সরোয়ার ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এই পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্য জুবায়ের আহমেদ সাব্বির সহ এই এলাকার আওয়ামী লীগের সভাপতি সহ ঝিনাইদহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ, এই দুই উপজেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমরা বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে আমাদের এই সপ্তম কংগ্রেসে মাননীয় প্রধানমন্ত্রী যার প্রতি যুব সমাজের আস্থা রেখে এই মহান যুব সংগঠনের দায়িত্ব দিয়েছেন, সেই বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আমাদের যুব সমাজের সেই প্রিয় নাম শেখ ফজলুল হক মনির সুযোগ্য সন্তান, এই যুব সমাজকে যিনি একটি আলোকিত যুব সংগঠনে রূপান্তরিত করার জন্য সারা বাংলাদেশে আজকে নেতৃত্বকে ছড়িয়ে দিয়েছেন, বিকশিত করেছেন, একজাক তরুণ নেতৃত্ব সৃষ্টি করেছেন, সেই আমাদের প্রিয় নেতা অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এবং আমাদের সংগঠনের প্রিয় সাধারণ সম্পাদক মাঠ থেকে উঠে আসা নেতৃত্ব মাইনুল হাসান খান নিখিলের পক্ষ থেকে আমি সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে দুই একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। প্রিয় বন্ধুরা আমার, আজকে সারা বাংলাদেশে উন্নয়নের জোয়ার বইছে। আজকে আগামী মার্চে স্বাধীনতার 50 বছর উপলক্ষে আমাদের বাংলাদেশের বৃহত্তর রূপকল্প ওই দক্ষিণবঙ্গ সারা বাংলাদেশকে যারা আজকে এক করে দিয়েছেন সেই মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতুর সেই দিন আগামী 50 স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এই পদ্মা সেতুর উদ্বোধন হবে। এই দৃশ্যমান পদ্মা সেতু আজকে বাংলাদেশের উন্নয়নের রোল মডেল মাননীয় প্রধানমন্ত্রীর নেত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে আমাদের যুবলীগের চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদকের কাছ থেকে আমরা একটা মেসেজ নিয়ে আপনাদের কাছে এসেছি। একটি পরিচ্ছন্ন যুবলীগ করার জন্য তারা সারাদিন পরিশ্রম করে যাচ্ছেন। আমরা সেই লক্ষ্য বাস্তবায়ন করার জন্য, শেখ হাসিনার হাতকে বাস্তবায়ন করার জন্য সারা দেশে, সারা জেলায়, সারা উপজেলায়, সারা ইউনিয়নে, ওয়ার্ডে একটি পরিচ্ছন্ন আধুনিক চিন্তা চেতনায় শিক্ষিত যুবলীগ আমরা গড়ে দেব। এবং আজকে যাকে আমরা সম্বর্ধিত করছি সেই নবীন আজভাই এলাকার কৃতি সন্তান, তিনি সাবেক সংসদ সদস্য দিয়েছেন, সংসদ সদস্য ছিলেন, এলাকার মানুষের সুখে দুঃখে উন্নয়নে তিনি আপনাদের মাঝে শেখ হাসিনার বার্তা নিয়ে কাজ করেছেন। আগামী দিনে এই এলাকার মানুষের পাশে থেকে মানুষের সেবা করে যাবেন। এবং আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, তার বক্তৃতা আমরা শুনবেন। তিনি অত্যন্ত ভালো কথা বলেন। যুব সমাজের মাঝে তিনি বর্তমান সময়ে সারা বাংলাদেশে আইকন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা তার বক্তব্য শুনবো। যারা এখানে কষ্ট করে আজকের এই সংবর্ধনার আয়োজন করেছেন তাদের সকলকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামী যুবলীগের। সংগ্রামী মহেশপুরবাসী, এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক অনল বর্ষী বক্তা, আপনার আমার প্রিয় নেতা জনাব
বিশ্বাস মতিউর রহমান বাদশা এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন বিশ্বাস মতিউর রহমান বাদশা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা এবং বাঙালির হাজার বছরের আরাধনার স্বপ্নপুরুষ, শাশ্বত বাঙালি জাতিসত্তার সর্বোচ্চ গৌরব গাথা, শত সংগ্রাম আর লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের হিরণ্ময় স্বপ্নের স্বাধীনতার মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের আদর্শের উত্তরাধিকার, বাংলাদেশের যুব সমাজের প্রিয় সংগঠন, আমাদের প্রাণের প্রতিষ্ঠান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, এই মাটির প্রিয় সন্তান, সাবেক সংসদ সদস্য জনাব নবী নেওয়াজের সংবর্ধনা অনুষ্ঠান, প্রিয় সভাপতি, এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের যুব সমাজের শুধু পরিচিতই নয়, অত্যন্ত জনপ্রিয় একটি নাম, যার তেজোদ্দীপ্ত ঝাঁঝালো বক্তব্যে বাংলাদেশের যুব সমাজের প্রাণের সঞ্চার ঘটে, যার তেজোদ্দীপ্ত ঝাঁঝালো বক্তব্যের আহ্বানে বাংলাদেশের যুব সমাজ রাজপথ প্রকম্পিত করে। আমাদের প্রিয় সহকর্মী, সহযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, ফরিদপুর ৪ নির্বাচনী এলাকা থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, সংগ্রামী জননেতা মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। এই সভায় উপস্থিত রয়েছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক ছাত্রনেতা জনাব রফিকুল ইসলাম, ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা জহিরুদ্দিন খসরু, যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরওয়ার হোসেন, যুবলীগের অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সহ যুবলীগের নেতৃবৃন্দ, উপস্থিত শ্রদ্ধেয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, মুরব্বিয়ান, সমবেত যুব বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আমার কথা বাড়াতে চাই না, আপনাদের সন্তান নবী নেওয়াজের কথা শুনব, আমাদের যুব সমাজের প্রাণের মানুষ নিক্সন চৌধুরীর কথা শুনব। আমি সংক্ষেপে যে কথাটি বলতে চাই, আজকে ডিসেম্বর মাস, বিজয়ের মাস। আপনারা জানেন ৭১-এর উত্তাল দিনগুলোতে এই বাংলার কৃষকের লাঙলের ফলা সেদিন রাইফেলের গর্জনে ফুটে উঠেছিল। এই বাংলার শ্রমিকের হাতুড়ি সেদিন অস্ত্রে পরিণত হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে এই বাঙালি স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। সেই মহান বিজয়ের মাসে দাঁড়িয়ে আমি আপনাদের আহ্বান করতে চাই, আপনারা জানেন যেই সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের রক্ত এবং আদর্শের শ্রেষ্ঠতম উত্তরাধিকার গণতন্ত্রের মানুষ কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। বিশ্ব মহামন্দা শুধু নয়, বিশ্ব মহামারী, এই করোনা পরিস্থিতির মধ্যেও যেই নেত্রী বিশ্বের বুকে প্রমাণ করেছেন বাংলাদেশ সমস্ত ঝড় ঝাপটা, সমস্ত দুর্বিপাক মোকাবেলা করে এগিয়ে যেতে জানে। আমাদের সেই কাণ্ডারি, নৌকার কাণ্ডারি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে যখন বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে, সেই সময়ে ৭১-এর বীরত্ব গাথার এই মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধের চিহ্নিত পরাজিত শক্তি, শুধু ৭১-এর পরাজিত শক্তি নয়, ৭৫-এর খুনিরা আর ২০০৪ সালের ২১শে আগস্টের খুনিরা একাট্টা হয়ে আজকে ষড়যন্ত্র করছে। আপনারা জানেন, যারা দীর্ঘদিন রাজপথের আন্দোলনে ব্যর্থ হয়েছে, যারা আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করেছে, যারা আন্দোলনের নামে এই দেশের সম্পদ নষ্ট করেছে, সেই অপশক্তি খালেদা তারেকরা আজকে ইতিহাসের আস্তাকুরে নিক্ষিপ্ত হচ্ছে। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়, শুধু রাজনীতি না, আন্দোলন না, জনগণ থেকেই তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সেই সময়ে স্বাধীনতা বিরোধী ওই মৌলবাদী অপশক্তিকে কাজে লাগিয়ে আমার বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হাত দিয়েছে, এই বাঙালির জাতির পিতার ভাস্কর্যের উপর হাত দিয়েছে। আপনারা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিব আমার আবেগ,
জাতির পিতা শেখ মুজিব আমার ভালোবাসা, বঙ্গবন্ধু শেখ মুজিব আমার আদর্শ। ওরা আমার ভালোবাসার উপরে আঘাত এনেছে, ওরা আমার অস্তিত্বের উপর আঘাত এনেছে, ওরা আমার আদর্শের উপর আঘাত এনেছে। তাই বলতে চাই, কোনো আপোষ নেই ওদের সাথে। শুধু শুধু প্রিয় বন্ধুরা, ওই স্বাধীনতা বিরোধী অপশক্তির সাথে কিন্তু আপোষ নাই। আমি আপনাদের সতর্ক করে বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের নেত্রী শেখ হাসিনা সরকারে থাকলেও নিরাপদ থাকে না, বিরোধী দলেও নিরাপদ থাকে না। সতর্ক করে বলতে চাই যুব বন্ধুরা, ৭৫-এর 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব সেদিন ক্ষমতায় ছিলেন। আর 2004 সালের 21শে আগস্ট যেদিন ওরা আমাদের নেত্রীকে হত্যা করতে চেয়েছিল, সেদিন আমরা বিরোধী দলে ছিলাম। ষড়যন্ত্র থেমে থাকে না। ৭১-এর শত্রুরা চিরদিন শত্রু, ৭৫-এর খুনিরা চিরদিন শত্রু। তাই বলতে চাই, ওই শত্রুদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। আর আমাদের নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এগিয়ে চলা চলবে, এগিয়ে চলা অব্যাহত থাকবে। আর এই সময়ে আমাদের যুব সমাজের জন্য, বাংলাদেশের যুব সমাজের জন্য আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অনবদ্য এক ব্যতিক্রমী উপহার, আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, আমাদের অহংকার, আমাদের আদর্শ। এই মহান প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির রক্তজার ধমনীতে, শহীদ শেখ ফজলুল হক মনির রক্তের উত্তরাধিকার, আদর্শের উত্তরাধিকার অধ্যাপক শেখ ফজলে শামস পরশ আজকে এই প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছেন। আর তাই বলতে চাই, আসুন প্রিয় বন্ধুগণ, গণিভার রক্ত এবং আদর্শের উত্তরাধিকার অধ্যাপক শেখ ফজলে শামস পরশ আর সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে আমরা বাংলাদেশের যুব সমাজকে সংগঠিত করি, আমরা বাংলাদেশের যুব সমাজকে কলঙ্ক মুক্ত করি, আমরা বাংলাদেশ আওয়ামী যুবলীগকে মৌলবাদ মুক্ত করি, জামাত শিবির মুক্ত করি, অনুপ্রবেশকারী মুক্ত করি, আর জাতির পিতার আদর্শে এগিয়ে চলি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সঙ্গেই থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। উপস্থিত সমাবেশ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ঝিনাইদহ কোটচাঁদপুর মহেশপুর থেকে নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগের দুঃখিত, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের পাশের জেলা সাতক্ষীরার কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত প্রেসিডিয়ামের অন্যতম সদস্য রফিকুল ইসলাম। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য, সাতক্ষীরার কৃতি সন্তান রফিকুল ইসলাম। রফিক ভাই। আসসালামু আলাইকুম। কোটচাঁদপুর মহেশপুরের মানুষের আত্মার আত্মীয়, এই অঞ্চলের সাবেক সংসদ সদস্য, যিনি দীর্ঘ 5টি বছর আপনাদের খেদমতে তার জীবনের মূল্যবান সময় পার করেছেন। আপনাদের খুব কাছের মানুষ, প্রিয় মানুষ, আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের স্বজন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য,
জননেতা যুবনেতা অধ্যক্ষ নবীন নওয়াজ ভাইয়ের গণসংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যিনি আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, প্রধান আকর্ষণ, যার বক্তৃতা আমাদের যুব সমাজের মনে দ্রোহের আগুন জ্বালিয়ে দেয়, যার নির্ভীক পথ চলা আমাদের মতো মানুষদেরকে শত ঝঞ্ঝার বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করে, প্রেরণা যোগায়। আমার অত্যন্ত প্রিয় মানুষ, কাছের মানুষ, যিনি সত্য কথা বলেন অত্যন্ত সরল ভাবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, সহজ কথা যায় না বলার সহজে। আমাদের নিক্সন ভাই, যিনি সহজ কথা অত্যন্ত সহজভাবে প্রাঞ্জল ভাষায় বলেন, সত্যটাকে নির্ভীক চিত্তে উচ্চারণ করেন, সেই আমাদের প্রিয় মানুষ, যার বক্তব্য শোনার জন্য আমরা ঢাকা থেকে এসেছি। আপনারা মহেশপুরের মানুষ, কোটচাঁদপুরের মানুষ, আশেপাশের বিভিন্ন জেলা থেকে আমাদের যুব নেতারা, যুবকর্মীরা এসেছেন। সেই প্রিয় মানুষ, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জনাব মুজিবুর রহমান চৌধুরী, যাকে আমরা সবাই নিকচন চৌধুরী নামে চিনি। সারা বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্বের যে প্রান্তে বাংলাদেশের মানুষ রয়েছে, সকলেই এক নামে নিকচন চৌধুরী নামক এই ব্যক্তিটিকে চেনেন। কারণ আমি আগেই বলেছি, তিনি সত্য কথা বলেন, সহজভাবে বলেন, সত্য উচ্চারণে তিনি কখনো ছাড় দেন না, দ্বিধাবোধ করেন না। সেই মহৎ প্রাণের আজকের উপস্থিতির মঞ্চে আরো উপস্থিত রয়েছেন আপনাদের প্রাণের মানুষ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নবীন নওয়াজ, হ্যালো, অধ্যক্ষ নবীন নওয়াজ, মঞ্চ উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী যুগ্ম সম্পাদক, সাবেক ছাত্রনেতা মতিউর রহমান বাদশাহ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা জয়নুদ্দিন খসরু, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংগ্রামী প্রচার সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সহসভাপতি, আপনাদের পার্শ্ববর্তী জেলা যশোরের কৃতি সন্তান জয়দেব নন্দের মঞ্চ উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অর্থ বিষয়ক সম্পাদক, ভাঙ্গা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব শাহাদাত হোসেন কিছুক্ষণ আগে বক্তব্য রেখে গেলেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংগ্রামী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আমাদের পাশের নড়াইল জেলার কৃতি সন্তান কাজী সরোয়ার হোসেন সহ মঞ্চে উপবিষ্ট
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্র নেতৃবৃন্দ, ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক বৃন্দ, এই উপজেলা কোটচাঁদপুর উপজেলা সহ চুয়াডাঙ্গা পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা যশোরের যুবলীগের নেতৃবৃন্দ এবং আমাদের এই প্রিয় মহেশপুরের যুব সম্প্রদায় সর্বস্তরের প্রিয় ভাই এবং বন্ধুরা, মুজিব সৈনিকেরা, বক্তব্য দেওয়ার সময় নেই। আমরা অধীর আগ্রহে রয়েছি নিকছন ভাইয়ের বক্তব্য শোনার জন্যে। যুবলীগ লড়তে জানে, যুবলীগ রক্ত দিতে জানে, যুবলীগ প্রাণ দিতে জানে। তার প্রমাণ 1975 সালের 15 আগস্ট ওই ঘাতকরা যখন রাতের অন্ধকারে আমার জাতির পিতা, আমাদের আদর্শের পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি ভাইকে তার সহধর্মী সহ হত্যা করেছিল। তখন সর্বপ্রথম বঙ্গবন্ধুর হত্যার বদলা নিতে, মনি ভাইয়ের হত্যার বদলা নিতে, বেগম মুজিবের হত্যার বদলা নিতে শেখ কামাল, শেখ কামাল, শিশুপুত্র শেখ রাসেল, আব্দুর রব সেরনিয়াবাদের হত্যার বদলা নিতে প্রথম প্রতিরোধ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেদিন মনি ভাইয়ের আদর্শের সৈনিকেরা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সৈনিকেরা ওই মুশতাক সরকারের বিরুদ্ধে, জিয়া সরকারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তারা সেদিন প্রমাণ করেছিল মনি ভাই মারা গেল। মনি ভাইয়ের আদর্শের সৈনিকেরা, মনি ভাই যাদেরকে হাতে ধরে রাজনীতি শিখেছে, সেই যুবলীগের কর্মীরা তার নেতার ঋণকে ভুলে যেতে পারে না, আর ভুলে যেতে পারে না বলে সেদিন তারা তাদের আদর্শের নেতা মনি ভাইয়ের হত্যার বদলা নিতে, সেদিন তাদের আদর্শের পিতা বঙ্গবন্ধুর হত্যার বদলা নিতে জীবন বাজি রেখে অস্ত্র হাতে নিয়ে প্রতিরোধ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই প্রতিরোধ যুদ্ধে চট্টগ্রামের যুব নেতা মৌলভী সাহেব, ওই বগুড়ার যুবলীগের নেতা খসরু সহ শতাধিক যুব নেতা কর্মীরা সেদিন আত্মাহুতি দিয়েছিল। যুবলীগে বারবার যখনই বাংলাদেশের মানুষের উপরে অত্যাচারের স্পিলরা চালিয়ে দিয়েছে, স্বাধীনতা বিরোধী অপশক্তিরা, বঙ্গবন্ধুর খুনিরা, তখনই যুবলীগ জনগণকে আতঙ্ক প্রহরীর মতো রক্ষা করেছে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে। বেশি দিন আগের কথা নয়, 2001 সালে ষড়যন্ত্রের মাধ্যমে ওই খালেদা নিজামী সেদিন ক্ষমতা দখল করেছিল। জনগণের ব্যালটের রায়কে বিচ্যুত করে সেদিন জনগণের ক্ষমতাকে তারা ক্যান্টনমেন্টের আশ্রয়ে জনগণের ক্ষমতা দ্বারা অবৈধভাবে দখল করেছিল। 2001 থেকে 2006 পর্যন্ত 5টি বছর তারা নারকীয় তাণ্ডব চালিয়ে বাংলাদেশকে শাসনে পরিণত করেছিল। বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় 26,000 নেতাকর্মীকে তারা হত্যা করেছিল। লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছিল। হাজার হাজার মামুনের ইজ্জত লুণ্ঠন করেছিল। সেই দুঃশাসনের বিরুদ্ধে সর্বপ্রথম রাস্তায় নেমে প্রতিরোধ আন্দোলন করে তুলেছিল এই বাংলাদেশ আওয়ামী যুবলীগ। আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে আবার ওই 71-এর প্রেতাত্মারা নতুন করে বাংলাদেশকে বিপদে চালিত করবার জন্য, বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করবার জন্য নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ শেখ মনির জ্যেষ্ঠ সন্তান শেখ ফজলে শামস পরশ বর্তমানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান। তার নেতৃত্বে যুবলীগ সর্বদা জাগ্রত রয়েছে। বাংলাদেশে পাকিস্তানি প্রেতাত্মাদেরকে মাথা উঁচু করে
হাসিনার জয় যুবলীগের। সংগ্রামী সাথী বন্ধুগণ, এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই কোটচাঁদপুর মহেশপুরের মাটি ও মানুষের নেতা, মহেশপুর থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, আমাদের সবার শ্রদ্ধাভাজন জনাব নবীনাথ। ঝিনাইদহ জেলা, মহেশপুর উপজেলা, উপস্থিত আমার প্রাণের মানুষ, ভালোবাসার মানুষ, যেখানে জন্মগ্রহণ করেছিলাম, যেই মাটির টানে বারবার আসা হয়, সেই আমার প্রিয় মহেশপুর এবং কোটচাঁদপুর। মহেশপুর কোটচাঁদপুর মানুষের টানেই আজ আপনাদের দোয়ায় সহযোগিতায় বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা অর্জন করতে পেরেছিলাম বলেই আজ এই সময় এখানে আসার ব্যবস্থা করেছেন আমার প্রিয় মানুষগুলো সাথে নিয়ে। বন্ধুরা আমার, মহেশপুর কোটচাঁদপুর মানুষের ভালোবাসার কারণে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। যে বিষয়টি অনেকেই কল্পনা করতে চাননি, যে বিষয়টি অনেকে ভাবতে চাননি, যে বিষয়টি কেউ বিশ্বাসে আনতে চায়নি, সেই কাজটি হয়তো আপনাদের দোয়ার কারণে করতে পেরেছি। সেটি হচ্ছে বঙ্গবন্ধুর রক্ত যার ধমনীতে বহমান, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার আত্মার আত্মীয়, আজকে সারা বাংলাদেশের যুবলীগের আইকন, সেই মানুষটির আন্তরিকতার কারণে, সহযোগিতার কারণে আজ এখানে এই অনুষ্ঠানটি হয়েছে। সে হচ্ছে আমার প্রিয় মানুষ, দশম সংসদে, মহান সংসদে যার সাথে 5 বছর অত্যন্ত কাছে থেকে কাজ করার সুযোগ পেয়েছিলাম। সে হচ্ছে আপনাদের অনেক অনেক পরিচিত। অল্প কয়েক দিনের ভিতরেই আপনারা যাকে অনেক বেশি চিনেছেন, সেই হচ্ছেন ফরিদপুর 4 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবলীগকে গতিশীল করার জন্যে, যুবলীগ দিয়ে বাংলাদেশের আওয়ামী লীগকে সুসংগঠিত এবং প্রতিষ্ঠিত করার জন্যে
যে মানুষটিকে নির্বাচিত করেছেন যুবলীগের নেতা জনাব মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সুদূর সাতক্ষীরা থেকে, যে মানুষটি ঢাকার বুকে যে ঢাকা রাজপথে বারবার যার সাথে রাজনীতি করেছিলাম, ছাত্রলীগ যুবলীগ আজও চলছে, যুদ্ধের ময়দানে যাকে বারবার পেয়েছি সে আমার প্রিয় মানুষ, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জনাব রফিকুল ইসলাম। আমার সাথে এসেছেন আমার আরেক প্রিয় ভাই, সেই 80-র দশক 90-এর দশক, তারপরে যুবলীগ আজও ঢাকার রাজপথে, যে রাজনীতিতে আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি প্রতিদিন, সেই আমার প্রিয় মানুষ, বরিশালের কৃতি সন্তান, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মতিউর রহমান বাদশা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বরিশালের আরেক কৃতি সন্তান, যে ঢাকা রাজপথে বারবার রাজনীতিতে তার ভূমিকা রেখে সংগঠনকে সংগঠিত করেছে, সেই আমার ছোট ভাই, আমার প্রিয় ভাই জহিরুদ্দিন খসরু। আমার সাথে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক, ছাত্রলীগের তুখোড় নেতা, যশোরের কৃতি সন্তান আমার ছোট ভাই জয়দেব নন্দী। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আরেক ভাই নড়াইলের কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমার ভাই সরোয়ার হোসাইন সহ আমার মধ্যে উপস্থিত আছেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান জনাব শরীফুন্নেছা মিকি আছেন উপস্থিত। আমার সাথে আমার নিক্সন ভাই প্রেসিডিয়াম সদস্য, ওনার সাথে প্রতিদিন যিনি সময় দেন, আজকেও যিনি সফর সঙ্গী শাহাদত ভাই সহ উপস্থিত সহযোদ্ধা বন্ধু, মহেশপুর কোটচাঁদপুরের সামনে যারা আছেন সকলকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা আমার, বারবার মহেশপুর কোটচাঁদপুরে এসেছি, আসি, অনেকের চক্ষুশূল কেন আসি, সামনে যে লোকগুলো বসে থাকে, মানুষগুলো বসে থাকে, যারা বঙ্গবন্ধুকে অরিজিনালি ভালোবাসে, শেখ হাসিনাকে ভালোবাসে, সেই মানুষগুলো অবাক হয়, এ কি মানুষ, এ মানুষটি একবার ফোঁস করে না। আমি জানি ফোঁস করা কত খারাপ, কত জঘন্য, অনেক গল্প আছে, হয়তো বলবো কোনোদিন। বন্ধুরা আমার, 5 বছর কাজ করেছিলাম আপনাদের উন্নয়ন, আপনাদের রাস্তা, আপনাদের বিল্ডিং, আপনাদের সেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সেই ত্রাণের টাকা, গরিব দরিদ্র মানুষ অপারেশন করানো থেকে শুরু করে দরিদ্র আওয়ামী লীগের ত্যাগী নেতা যে কখনো 5টি টাকা পায়নি আওয়ামী লীগের কাছ থেকে, তাদেরকে 1 লাখ 2 লাখ টাকা করে এনে দিয়েছি। আমার হাত ধরে কেঁদেছে আর দোয়া করেছে আমার জন্যে, সেজন্যই হয়তো আজও বেঁচে আছি, কারণ বারবার মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়, আমি বেঁচে থাকার চেষ্টা করি শুধু আপনাদের দিকে তাকিয়ে। বন্ধুরা, এবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবলীগের কমিটি ঘোষণা করেছিলেন 14 তারিখে, 14ই নভেম্বর। আমি আমার নেতাদের সাথে সাধ্যমতো চেষ্টা করেছি, ফোন করে কথা বলার জন্য অনেকেই আমাকে অভিনন্দন জানিয়েছেন, বারবার অনেকেই ছুটে গিয়েছেন দেখা করার জন্য, ফুল দিতে, অনেকেই বারবার বলেছেন কখন আসবো, কখন আসবো, কখন আসবো। যারা বলেছেন তারা সকলেই কিন্তু এখানে আসতে পারেননি, কারণ আমি জানি আপনারাও জানেন। বন্ধুরা আমার, অনেকের মনের খবর আমি জানি। আমি সেই 1 তারিখ
7 তারিখ, 8 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 17 তারিখ করে করে পর্যন্ত এসেছি। আপনারাও বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন হয়তো আসতে পারবে কি পারবে না, সেজন্যেই এমন একটি অবিশ্বাসের মধ্যে আপনারা এতদিন ছিলেন। একটু বলি, বিষয়টি হলো তারিখটি যখন সিদ্ধান্তে আসলো, আমি নিক্সন ভাইয়ের বাসায় গিয়েছিলাম সেদিন। মাঝে একদিন ফোন করেছিলাম সরাসরি পার্টির একটি অনুষ্ঠানে, পার্টি অফিসের সামনে বললাম, ভাই একটু আলাপ করব, একটা সময় দেওয়া লাগবে। বললেন আমি পৌরসভার মেয়র নির্বাচন করে আসার পরে ঢাকায় আসেন। আমি বাসায় গিয়েছিলাম। আমি বহু নেতা দেখেছি, বহু শিখেছি, এজন্য নতুন করে অনেক কিছু শিখছি। শিখার সুযোগ শেখ হাসিনা করে দিয়েছে। বাসায় গিয়েছি, কিভাবে পেয়েছি? বাসায় যে সেই আলী আজম মুকুল এমপি, যিনি 10ম সংসদে ছিলেন, এবারও আছেন, তোফায়েল আহমেদের ভাতিজা, উনিও পেয়ে অত্যন্ত আবেগে আপ্লুত হয়ে কথা বলেছিলেন। সেদিন নিক্সন ভাইয়ের বাসা থেকে এই 17 তারিখ নির্ধারণ করেছিলাম। আমি বেরিয়ে এসেই ফোন দিয়েছিলাম মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটনের কাছে। আমি বলেছি, দেখো তারিখটি যখন ঠিক হলো, এবার তুমি একটু দায়িত্ব নিয়ে যুবলীগকে, যেহেতু যুবলীগ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন, ছাত্র জীবন থেকে যুবলীগ করে শিখে এসেছি, আওয়ামী লীগ নির্দেশ দেয়, ছাত্রলীগ পালন করে, যুবলীগ পালন করে। আমি সেই কাজটি করা পছন্দ করি বিধায় তারিখ যেহেতু নির্ধারিত হলো, যুবলীগকে বলে, যেহেতু মহেশপুর কোটচাঁদপুরের মানুষ চায় আমি যাই, সেই যাওয়াটি যাব। আমাকে লিটন বলেছিল, ঠিক আছে ভাই, দেখব। আমি গত 3 দিন আগে আমি আমার সাজ্জাদ ভাই, বাংলাদেশ আওয়ামী লীগ মহেশপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ ভাইকে ফোন দিয়ে বলেছিলাম, ভাই 17 তারিখে আসবো, যুবলীগের কয়েকজন নেতা সহ, নিক্সন ভাই সহ আসবো। উনি বলেছেন দেখব, কিন্তু আমাকে সাথে সাথে আবার উত্তর দিলেন, আচ্ছা 17 তারিখ আমরা ঢাকায় চলে যাব। ভাই একদিনের জন্য আমার জন্য স্যাক্রিফাইস করেন। আপনি তো 14 সালে ঝুঁকি নিয়ে আমার সাথে ভোট করেছিলেন, আমাকে নির্বাচিত করেছিলেন, প্রতিদিন আমার গাড়িতে করে সারা মহেশপুর কোটচাঁদপুর ঘুরেছেন, আমার সাথেই ছিলেন, রাজনীতি করেছেন, এগিয়েছেন, আজকে সভাপতি হয়েছেন, একদিনের জন্য করেন। ভাই পারবো না ভাই, আমি দেখি, আলাপ করে দেখি। আমি আমার সাধারণ সম্পাদকের সাথে কথা বলি। আমি বারবার রিকোয়েস্ট করেছি নেতাদের, আমার যুবলীগ সহ সবাইকে বলেছি, কিন্তু ওনারা উপস্থিত হতে চাননি। কেন চাননি ওনারাই ভালো জানেন। সেজন্যই বলতে চাই, বন্ধুরা আমার, অনেক রকমের চক্রান্ত, ষড়যন্ত্র, অনেক কিছুর মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। আপনারা জানেন সেই উপজেলা চেয়ারম্যান ইলেকশন, সেই সম্মেলনের আগে বারবার এসেছিলাম। এই 19 সালের কোনো দিন আমার নাম কোনো ব্যানারে কখনো যায়নি, কোনো প্রচারে যেতে দেওয়া হয়নি, কোনো ফেস্টুন টানাতে দেওয়া হয়নি, ইত্যাদি ইত্যাদি। আমরাই আওয়ামী লীগ করি, আমরাই আওয়ামী লীগ করি। আমরা বলি এক, করি আরেক। আমরা কিন্তু বিএনপি জামাতের ফেস্টুন পোস্টার ছিঁড়ি না, আওয়ামী লীগের পোস্টার ফেস্টুন ছিঁড়ি। কেন? মাই ম্যান বানাতে হবে, আমার লোক হতে হবে। যদি আমার নাম পোস্টার ফেস্টুন দেওয়া ভালো, না হলে বেরিয়ে যাও এখান থেকে। এইরকম ভাবে মহেশপুর কোটচাঁদপুরের মানুষ যারা বঙ্গবন্ধুর সেই গোষ্ঠী, শোষিত গোষ্ঠী, বঙ্গবন্ধু বলেছিলেন বাংলাদেশ 2টি ভাগে বিভক্ত, একটি হচ্ছে শোষক গোষ্ঠী, আরেকটি হচ্ছে শোষিত গোষ্ঠী। মহেশপুর কোটচাঁদপুরের মানুষ শোষিত গোষ্ঠী হয়ে এভাবে দিনের পর দিন পার করে যাচ্ছে। দেখার মানুষ নাই। 5 বছর চেষ্টা করেছিলাম, কোনো বিভেদ রাখিনি, কোনো অনুষ্ঠানে কোনো নেতাকে না আসলো তার নাম ব্যানারে দিয়েছি, প্রচারে দিয়েছি, আজও ব্যানারে রেখেছি। কিন্তু বন্ধুরা আমার, দুর্ভাগ্য আমার নয় আপনাদের। 5 বছর কাজ করেছি, দেখেছেন, ঠিক এভাবেই কাজ করার মানসিকতা ছিল। যেখানে এগিয়েছি হেরে যায়নি। নিক্সন ভাই বলেছে, বিভিন্ন মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়, বিভিন্ন দপ্তর
অধিদপ্তরে যে কাজ কিভাবে আনতে হবে তার জন্য সেই অতীত ব্যবহার করেছি। বলেছি আমি না ছাত্রলীগ করেছিলাম আপনার সাথে, কেন আমাকে দেবেন না? আমি না সেই আন্দোলনে ছিলাম আপনার সাথে, পুলিশের মায়ের খেয়েছি, জেল খেটেছি, কেন আমাকে দেবেন না? আমার এলাকার মানুষের জন্য আমার সেই রক্তের বিনিময়ে হলো, আমাকে দিতে হবে। এভাবেই কাজ আদায় করার মধ্য দিয়েই মহেশপুর কোটচাঁদপুরের মানুষের শান্তি তৃপ্তি দিতে চেয়েছিলাম। সেই কাজটি করেছি 5 বছর। আমার বিশ্বাস আমার মহেশপুর কোটচাঁদপুরের মানুষ অবশ্যই আমাকে ভালোবাসে। সেই ভালোবাসার টানে আজ যেমন এসেছি, আগামী দিনেও মৃত্যুর আগ পর্যন্ত বঙ্গবন্ধুর কন্যা যেভাবে বলেন, 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি পিছিয়ে যাব না। আমিও আপনাদের সাথে আগামী দিনে এই মহেশপুর কোটচাঁদপুরের মানুষের জন্য বারবার আসব। যদি মৃত্যুবরণ করা লাগে তাতেও কোনো কষ্ট থাকবে না। বন্ধুরা, আমার বেশি কথা বলবো না। আমার বড় বক্তা, আসল বক্তা, যার চেহারা দেখার জন্য, বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সেই আমার প্রিয় মানুষ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমার সেই প্রিয় মানুষটি, যার কাছ থেকে শেখার আছে। কেমন শেখার আছে? একটি ফোন ধরে কিভাবে কথা বলতে হয়, কিভাবে নবীনজ ভাই 100 বার যাব আপনার ওখানে, কোথায় যাব আর আপনার ওখানে যাব না মানে আমি জীবনেও ভুলবো না, মৃত্যুর আগ পর্যন্ত ভুলবো না। ডেকে এনে গাড়িতে উঠিয়েছে, আপনি আমার গাড়িতে ওঠেন, আপনি দেখিয়ে দিতে পারবেন, আপনি সামনে থাকবেন। এই হচ্ছে এই বয়সে যা জানে। আমি মনে করি বঙ্গবন্ধুকে না পেয়েও আমরা অত্যন্ত গর্বিত। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কাছে যাকে উপহার দিয়েছে, যার হাত ধরে আগামী দিনে এই বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ আমরা গড়বই গড়ব। সেই আমার প্রিয় নেতা, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, মহান সংসদের অত্যন্ত জনপ্রিয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য, আমার প্রিয় ভাই জনাব মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, জনাব নিক্সন চৌধুরী আপনাদের সামনে এখন বক্তব্য রাখবে জনাব নিক্সন চৌধুরী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঠিক আছে, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের এই জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আপনাদের এই মহেশপুরের প্রাক্তন সংসদ সদস্য, আমাদের যুবলীগের নবগঠিত কমিটির সম্মানিত প্রেসিডিয়াম সদস্য, আমার 2014 সালের সংসদের সহকর্মী, আমাদের সবার হৃদয়ের ভালোবাসার মানুষ জনাব নবী নওয়াজ, প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের। উপস্থিত আছেন আমাদের আরেকজন সিনিয়র নেতা, লড়াই সংগ্রাম করে যে আজ এই সম্মানিত জায়গায় পৌঁছেছেন, আমাদের যুবলীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম। উপস্থিত আছেন আমার সংগ্রামী ভাই, যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মতিউর রহমান বাদশাহ ভাই। উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের জহিরুল ইসলাম খসরু ভাই। উপস্থিত আছেন প্রচার সম্পাদক, ছাত্রনেতা, আমাদের সবার খুব প্রিয় মানুষ জয়দেব নন্দী। উপস্থিত আছেন
আমার নিজ নির্বাচনী এলাকা ভাঙ্গার প্রাক্তন উপজেলা চেয়ারম্যান এবং বর্তমানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক জনাব শাহাদাত হোসেন শাহাদাত ভাই। উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের আন্তর্জাতিক সম্পাদক, আমাদের সবার খুব প্রিয় মানুষ কাজী সরোয়ার হোসেন। উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় যুবলীগের কেন্দ্রীয় সদস্য জোবায়ের আহমেদ সাব্বির ভাই। উপস্থিত আছেন পার্শ্ববর্তী উপজেলার আওয়ামী লীগের সাধারণ সভাপতি এবং বিপুল ভোটে নির্বাচিত উপজেলার চেয়ারম্যান মিকি আপা। উপস্থিত আছেন জেলা যুবলীগ, উপজেলা যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং এই এলাকার মুরব্বীরা, মা চাচিরা, প্রশাসনের ভাইরা, সাংবাদিকরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা, সারা বাংলাদেশের অহংকার, যুব সমাজের আইকন শেখ ফজলে শামস পরশের নির্দেশে আপনাদের প্রাক্তন সংসদ সদস্য এবং বর্তমান যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার নবীন আওয়াজ ভাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে আমরা যুবলীগের চেয়ারম্যানের নির্দেশে আমরা কেন্দ্রীয় কমিটির সদস্যরা আসছি এই সংবর্ধনা অনুষ্ঠানে। আমাদের যেভাবে আপনারা বরণ করে নিয়েছেন, আমি আসলেই বলবো যে আমরা সবাই হৃদয় দিয়ে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, এত সুন্দরভাবে আপনারা আমাদের বরণ করেছেন। আমি নবীন আওয়াজ ভাইয়ের বক্তৃতা শুনলাম, অনেক আগেও শুনেছি, সংসদে একসাথে বসেছি, একসাথে খেয়েছি, একসাথে প্রোগ্রাম করেছি। একটা ভালো হৃদয়ের মানুষ, একটা ভদ্র মানুষ, যেটাকে বলে গুড সোল, একটা ভদ্রলোক মানুষ, ভালো মানুষ। 5 বছর একসাথে কাজ করেছি। আমি সব সময় দেখেছি এই 2 উপজেলার উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করেছেন, দিনরাত এই এলাকার মানুষের সেবা করার জন্য কাজ করেছেন। আমি ওনার কাছ থেকে অনেক কাজ, আপনাদের উন্নয়নমূলক কাজ আমি নিজেও মন্ত্রণালয় যে ওনার কাছে শিখেছি। আজকে ওনার সংবর্ধনা অনুষ্ঠানে আসতে পেরে আমরা আসলেই গর্বিত। যেভাবে উনি আমাদের সম্মান দিয়েছেন, এই এলাকার জনগণ যেভাবে আমাদের ভালোবাসা পরিদর্শন করেছেন, আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমি বলবো, ষড়যন্ত্র করে জনগণকে ঠেকানো যায়, ষড়যন্ত্র করে জনপ্রিয়তাকে ঠেকানো যায় না। আজকে এমন একটা সময় আপনাদের কাছে আসলাম, যে সময় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় যে আজকে যে স্বাধীন দেশ, যার জন্য এই দেশটা আমরা স্বাধীন পেয়েছি, যার জন্য আমরা পতাকা পেয়েছি, যার জন্য আমরা মানচিত্র পেয়েছি, সেই মহান নেতার ভাস্কর্যকে অপমান করে ওই কুচক্রী মহল, ওই রাজাকার, যুদ্ধ অপরাধী পাকিস্তানের দালালরা আমাদের চ্যালেঞ্জ করেছেন। আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আমরা চ্যালেঞ্জ গ্রহণ করেছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে কথা বলার আগে শেখ হাসিনার লক্ষ লক্ষ সন্তান, যুবলীগের সন্তানদের সাথে ওই মৌলবাদীদের মোকাবেলা করতে হবে। এবং আমরা বিশ্বাস করি যে সেই মৌলবাদীদের সাথে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া লক্ষ লক্ষ যুবলীগের ভাইরা যদি রাস্তায় নামি, ওই পাকিস্তানের দালালরা, ওই যুদ্ধ অপরাধীরা, ওই মৌলবাদীরা যারা বাংলাদেশকে আফগানিস্তান করতে চায়, যারা বাংলাদেশকে পাকিস্তান করতে চায়, তাদেরকে লড়ার জন্য মাত্র 5 মিনিটই যথেষ্ট এই যুবলীগের জন্য। আজকে ধর্মের নামে এই মাদ্রাসায় কারা পড়ে? এই মাদ্রাসায় আপনার আমার সন্তানরা পড়ে। যখন নিজেদের স্বার্থ লাগে, তখন ছোট ছোট বাচ্চাদের নিয়ে ঢাকা শহরে নিয়ে এই মাদ্রাসার বাচ্চাদের জীবন বাজি দিয়া নিজেদের স্বার্থ রক্ষা করে। আজকে এত টাকা কোথায় পায়? এত টাকা কোথায় পায়? আমরাও মুসলমান, আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়ি,
আমার নেত্রীও 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিন্তু আমরা দেশকে ভালোবাসি, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য যৌবনকালের পুরো সময় দিয়ে মানুষের কাছে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে মাঠে নামছি। আজকে একটা স্বাধীন দেশ, উন্নয়ন হচ্ছে, আমার নেত্রীর উন্নয়ন করছে। সেই সময় বিগত দিনে বাংলাদেশের অনেক জায়গায় ভাস্কর্য আছে, অনেক অন্ধকারে রাতে যারা দেশে বন্দুকের নল নিয়ে দেশের ক্ষমতা নিতেন, ওই কুখ্যাত জিয়াউর রহমানেরও ভাস্কর্য আছে। কিন্তু ওই ভাস্কর্য নিয়ে এই মৌলবাদী জঙ্গিরা কথা বলবেন না, কথা বলবেন জাতির জনকের ভাস্কর্য নিয়ে। কারণ ওই পাকিস্তানের আইএসের দালালরা এখনো কোটি কোটি টাকা দিচ্ছে এই জঙ্গি নেতাদের। ওই পাকিস্তানকে ভুলতে পারে নাই। ওই পাক সেনাদের রক্ত দিয়ে, ওই রক্ত যাদের গায়ে প্রবাহিত, তারাই আজকে এই জঙ্গি, তারাই মৌলবাদী শক্তি এদেশে আনতেছে। আপনারা চান বাংলাদেশ আফগানিস্তান হোক? আপনারা চান বাংলাদেশ পাকিস্তানের মতন সন্ত্রাসী রাষ্ট্র হোক? আপনারা হাত তুলে দেখান আমাদের যে আপনারা চান বাংলাদেশ একটা জঙ্গি দেশ হোক। তাহলে আজকে কারা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে? ওই পাকিস্তানি দালালরা। আমরাও প্রস্তুত আছি, আমরাও যুবলীগের নেতৃত্ব, শেখ পরশের নেতৃত্বে সারা বাংলাদেশে এই জঙ্গিদের দাঁত ভাঙা জবাব আমরা দেব। আমাদের ভয় দেখাবেন না, আমাদের ভয় দেখাবেন না। আমাদের মধ্যে ঈমান কাজ করে। আপনারা যেমন ধর্মের ব্যবসা করেন, আমরা ধর্মের ব্যবসা করি না। কিসের রাজনীতি করেন? ধর্মকে ব্যবহার করে রাজনীতি করেন। আপনারাই তো সব থেকে বড় পাপী। রাজনীতি করবেন, আদর্শের রাজনীতি করবেন, জনগণের সেবা করবেন, মানুষের দুঃখে সুখে থাকবেন, মানুষের পাশে থাকবেন, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির সাথে থাকবেন, দেশকে উন্নয়ন করবেন, আগামী প্রজন্মের ভবিষ্যতের জন্য রাজনীতি করবেন। আর আপনারা রাজনীতি করেন জঙ্গিবাদ প্রতিষ্ঠিত করার জন্য। কারণ কি? ওই পাকিস্তানের আইএসআই দালালদের কোটি কোটি টাকা ওনাদের পকেটে যাচ্ছে। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি তুলছি, যেখানে এই ছাত্র আছে সেখানে এই ছাত্রলীগ আছে। অতএব প্রত্যেকটা মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি করে দিতে হবে, যেন ওইখানে জঙ্গিবাদের শিক্ষা দেয় নাকি সঠিক শিক্ষা দেয়। মানে আমাদের সন্তানদের মাদ্রাসায় পাঠাই আমরা সঠিক শিক্ষার জন্য, ধর্ম সম্পর্কে জানার জন্য, সুন্দর একটা জীবন তৈরি করার জন্য, জঙ্গি বানানোর জন্য না। এবং আমার দাবি থাকবে প্রত্যেক মাদ্রাসায় ম্যানেজিং কমিটিতে ইউনিয়ন, উপজেলা, থানার নির্বাচিত সদস্যদেরকে দিতে হবে। আমরা জানতে চাই আমাদের বাচ্চাদের ওনারা কি পড়ান। কিন্তু আপনারা খেয়াল করে দেখছেন যে ওনারা হুঙ্কার দিছেন, যখন আমরা পাল্টা হুঙ্কার দিছি এখন মাটির তলে চলে গেছেন। এখন মামিনুল হক না মমিনুল হক, মাইনুল হক, এখনকার উনি বলে ছাত্রলীগ করতেন। আস্তে আস্তে অপেক্ষা করেন, ওনারা এটাও কবে যে ওনারা স্বাধীনতা যুদ্ধেও অংশগ্রহণ করতেন, মুক্তিযোদ্ধা ছিলেন। তাই আজকে আপনারা, আমাদের সময় নাই, আমরা আজকেই ঢাকায় ফেরত যাব। এর জন্য সংক্ষিপ্ত সময় আমার সিনিয়র যুবলীগের নেতারা বক্তব্য দিয়েছেন, আপনারা এখানে আমাদের প্রাণ ভরা ভালোবাসা দিয়েছেন। শুধু একটা কথা বলবো যে আমরা যুবলীগ করব। 1 বছর পর যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি দিয়েছেন, 401 সদস্য বিশিষ্ট। প্রত্যেকটা সদস্যর তার বাবা কি করত, রাজনৈতিক আদর্শ কি, মুক্তিযুদ্ধের পক্ষে না সপক্ষে, সবকিছু বেছে নেত্রী 1 বছর ধরে যুবলীগের কমিটি দিয়েছেন বিগত যুবলীগের ভুল দুটি অন্যায় থেকে মুক্তি পাওয়ার জন্য। আর সেই কমিটির অন্যতম সদস্য আপনাদেরই সন্তান, আপনাদেরই সেবক ছিলেন, আপনাদেরই ভালোবাসার মানুষ আমাদের নবী নওয়াজ ভাই। সে মাননীয় প্রধানমন্ত্রীর বাছাইকৃত প্রেসিডিয়াম মেম্বার। এবং আগামীতে যুবলীগের টেকনাফ থেকে তেতুলিয়া শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আমাদের মাইনুল হাসান খান নিখিল ভাইয়ের নেতৃত্বে সর্বপ্রথম আমরা
সর্বপ্রথম আমাদের নির্দেশনা যে আমরা যুবলীগের কমিটি, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা সর্বপ্রথম আমরা চেষ্টা করব এবং আমরা অঙ্গীকারবদ্ধ যে আমরা কোনো অনুপ্রবেশকারীকে রাখবো না। আমরা কোন রাজাকারের ওই পাকিস্তানের দালালদের উত্তরসূরিকে আমরা যুবলীগে ঢুকাবো না। আমরা ওই তারেক জিয়ার মতন চোরা তারেকের বিএনপির লোক আমরা ঢুকাবো না। আমরা বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযোদ্ধার প্রজন্ম, বাংলাদেশের মানুষের শেখ হাসিনার নেতৃত্বে যারা জীবন দিয়েছেন তাদের সন্তান, যারা এই দেশের জন্য জীবন দিয়েছেন তাদের সন্তান, এবং পোর খাওয়া আওয়ামী লীগের, ছাত্রলীগের নেতাদের ভিতর থেকে অরিজিনাল যুবলীগ আমরা তৈরি করে দেবো ইনশাআল্লাহ। এটাই হবে আমাদের নেতা শেখ ফজলে শামস পরশের প্রথম অঙ্গীকার। ইনশাআল্লাহ আমরা যুবলীগের নেতারা মাঠে নামছি, অবশ্যই সেই অঙ্গীকার বুকের তাজা রক্ত দিয়ে হলো আমরা সেই সংগঠন তৈরি করে দেব, এবং বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ শক্তিশালী সংগঠন এবং আদর্শ ভিত্তিক সংগঠন হবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। আপনারা ভালো থাকবেন, আপনাদের কথা আমরা সারা জীবন মনে রাখবো। আপনারা আমার নির্বাচনী এলাকা ভাঙ্গা, সদরপুর, চরবদ্র, ফরিদপুরে আপনারা বেড়াতে যাবেন, আপনাদের দাওয়াত রইল। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন এই এলাকার যারা আজকে আমাদের এই যে আপ্যায়ন করেছেন, যে সম্মান দেখেছেন, সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী যুবলীগ। আসসালামু আলাইকুম। ঘোষণা করবো ভাই, ঘোষণা করবো, বন্ধ করে না। নাম বলবো সেটা খুঁজে দেবে। প্রিয় ভাইয়েরা আমার, সম্মানীয় অতিথিদের এই পর্যায়ে ক্রেস্ট দিয়ে সম্মানিত করছেন, ক্রেস্ট প্রদান করছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডেন্টের সম্মানিত সদস্য, ফরিদপুর ভাঙ্গা চরভদ্রেশ্বর আসনের সম্মানিত সংসদ সদস্য, বারবার নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশের যুব সমাজের অহংকার, জঙ্গিদের ভীতির কারণ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ভাই। ক্রেস্ট প্রদান করছেন সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত প্রেসিডেন্টের সদস্য অধ্যক্ষ নবীন নওয়াজ ভাই। তরুণ সমাজের অহংকার নিক্সন ভাইকে ঝিনাইদহের পক্ষ থেকে, কোটচাঁদপুরের পক্ষ থেকে, মহেশপুরের পক্ষ থেকে, কালীগঞ্জের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবেন আপনি এই আশীর্বাদ ব্যক্ত করে। হ্যালো 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 চেক, হ্যালো 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 চেক, হ্যালো।